হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি যে প্রাণায়ামগুলো দেখাবো সেগুলো হচ্ছে একমাত্র মাইগ্রেন যাদের আছে তাদের জন্যই আমার বলা। কেননা মাইগ্রেন এমন একটি অসুখ যেটা নাকি আপনাদের ওষুধেও ভালো হতে চায় না, কিন্তু প্রাণায়াম যদি আপনারা করেন আপনাদের কিন্তু সেই মাইগ্রেনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনারা পুরো রোগমুক্ত হবেন। এইবার কথা হচ্ছে যে আপনারা কী কী প্রাণায়াম করবেন। প্রথম কথা হচ্ছে যে প্রাণায়াম করবেন সেটা হচ্ছে, প্রথম প্রাণায়াম যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ভস্ত্রিকা করতে হবে। ভস্ত্রিকা, কপালভাতি অল্প এবং অনুলোম বিলোমটা বেশি করে করবেন। আরেকটা কথা হচ্ছে মাঝখানে আপনারা কিছু কিছু সূক্ষ্ম ব্যায়ামগুলো করে নেবেন। আর যাদের মাইগ্রেন আছে তারা চেষ্টা করবেন দুধ দেওয়া চাটা অ্যাভয়েড করতে, এবং গ্যাস অম্বল যাতে না হয় সেটা সেই রকম খাবার আপনারা খাবেন না। আর রোদে যাবেন না, কেননা রোদে গেলে পরে কিন্তু সেই আপনার যে মাইগ্রেনটা সেটা কিন্তু হয়। আপনাদের যাদের আছে তারা আপনারা এই কথাগুলো লক্ষ্য করে দেখবেন যে ঠিক কিনা। আশা করি এগুলো সবকটাই ঠিক। তো আমি একটু চেষ্টা করছি কীভাবে আপনারা করবেন বলার। তো দেখুন, প্রথম আমি যেটা করছি সেটা হচ্ছে ভস্ত্রিকা। দেখুন, আগেও দেখিয়েছি, তাহলে আমি শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি। দু নাক দিয়ে শ্বাসটা আস্তে আস্তে নেবে এবং দু নাক দিয়ে শ্বাসটা আস্তে আস্তে ছাড়বে। আর একটু এই পদ্মাসনের মতন বসে নেবেন এইভাবে, এবং স্ট্রেটভাবে করবেন। যতটা পারবেন হাতটা একটুখানি আপনারা এইরকমভাবে হাত আঙুলটা রাখবেন, অর্থাৎ ধ্যান মুদ্রা অবস্থায়। দেখুন আবার কীরকম করছি। এমনভাবে দু নাক দিয়ে শ্বাসটা নেবেন এবং যতটা পারবেন যেন মাথা অবধি চলে যায়। এইভাবে মিনিট 2-3 করবেন। করার পরে একটু কপালভাতি করবেন। কপালভাতিটা কেমন করবেন আগেও আমার দেখানো হচ্ছে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। অর্থাৎ পেটটা কিন্তু ঢুকবে আর আপনার যে শ্বাসটা খালি পড়বে, কিন্তু নেওয়াটা অটোমেটিকভাবে আপনারা নিতে পারবেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যাদের পিরিয়ড হয়, পিরিয়ডের সময় কিন্তু আপনারা 3-4 দিন এই যে কপালভাতিটা এটা করবেন না, আর অন্য প্রাণায়াম করা যাবে, এটা বাদ দিয়ে, কারণ এটা একটু অসুবিধা আছে পিরিয়ডের সময়টা। ঠিক আছে, আমি করছি, দেখুন। সেকেন্ডে একবার করবেন আর 1 মিনিটে আপনাদের 60 বার হবে। ঠিক আছে, এইভাবে আপনারা 2-3 মিনিট করবেন। কিন্তু এইবার যে আমি প্রাণায়ামটা দেখাবো তার নাম হচ্ছে আপনার অনুলোম বিলোম। এই অনুলোম বিলোমটার উপরেই কিন্তু আপনারা বেশি জোর দেবেন। তার কারণ অনুলোম বিলোমটা যদি আপনারা দুবেলা মোটামুটি জেনে রাখুন, যাদের অন্তত মাইগ্রেন আছে তারা কিন্তু 20 মিনিট করে, এবেলা 20 মিনিট ওবেলা 20 মিনিট এইভাবে যদি করেন, তাহলে দেখবেন আপনাদের 1 বছরের মধ্যে কিন্তু আপনাদের মাইগ্রেনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনি পুরো সুস্থ হয়ে যাবেন, সেটা আমি বলতে পারি। দেখে নিন কেমনভাবে করবো। অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে আপনি ডান নাকটা এমনভাবে আস্তে করে চেপে করবেন যাতে নাক না বেঁকে যায়। শুরুটা করবেন বাঁ নাক দিয়ে, এবং যখন শেষ করবেন তখন কিন্তু সেই বাঁ নাক দিয়েই আপনি শেষটা করবেন। দেখে নিন শ্বাসটা আস্তে আস্তে কিন্তু আপনি নেবেন এবং ধীরে 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 ছাড়বেন। নেওয়াটাও ধীরে ধীরে, আবার যখন আপনি ছাড়ছেন সেটাও কিন্তু ধীরে ধীরে। দেখুন, এইভাবে আপনারা 20 মিনিট করবেন। অর্থাৎ এই অনুলোম বিলোমটার উপর যদি আপনারা খুব বেশি জোর দিতে পারেন আর ভস্ত্রিকা, তাহলে কিন্তু আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আর মাঝখানে যেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরনের সূক্ষ্ম ব্যায়ামগুলো, এই যে এগুলো আপনার মাঝখানে আপনারা করবেন, এইভাবে করবেন। হাতটাকে এই বুড়ো আঙুলটা এখানে ঢুকিয়ে এইভাবে করবেন। এইগুলো আপনার মাঝে মাঝে একটু সূক্ষ্ম ব্যায়াম করবেন, করলে পরে আপনার অন্যান্য যে হাতের যা রোগ থাকবে সেগুলো ভালো হবে। কিন্তু আমি আজকে যেটা দেখালাম অর্থাৎ মাইগ্রেনের উপরেই আপনারা কিন্তু এই অনুলোম বিলোমটা একদম মনে করে 20 মিনিটভাবে করবেন, এবেলা এবং ওবেলা। আর যেটা যেটা বললাম সেগুলো একটু মনে রেখে করবেন। আশা করি আপনাকে আর মাইগ্রেন নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, এবার আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। আজকে আমি এখানেই রাখছি, এবং আমার পাশে থাকবেন আর লাইক করবেন
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।